নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লেফট ফর নিউজ চ্যানেল। আজ আমরা চলে এসেছি রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লস হাই স্কুলের এবছরে 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে আমরা কথা বলবো। আপনার স্টুডেন্ট কোন স্কুলে পড়ে? রামনগর মিলনবাগান শিক্ষানিকেতন। আজকে পরীক্ষা কেমন হবে আশা করছেন? আশা তো করা যায় ভালো হবে। এবছর যে সেমিস্টার চালু করেছে এটাতে কি বলবেন এই বিষয়ে? কি বলবো, আগের যে সিস্টেমটা ছিল আমার তো সেটাই ঠিক লাগতো, কিন্তু এই যে সেমিস্টারের আগে একটা হলো বা এখন যেটা হচ্ছে ঠিক লাগে না, আমাদের অন্তত ঠিক লাগে না। এই যে পরীক্ষার আগে যে সিলেবাসটা চেঞ্জ করলো এতে তো অসুবিধা। টুম্পা সাহু। আপনার স্টুডেন্ট কোন স্কুলে পড়ে? লালগোপাল উচ্চ বালিকা বিদ্যালয়। এবছর যে সেমিস্টার চালু হলো তা এই বিষয়ে কি বলবেন? কি বলবো, পরীক্ষা দিচ্ছে, মেয়ে বাড়ি গিয়ে বলছে ভালোই হচ্ছে। আমার নাম পাপিয়া সরকার। আপনার স্টুডেন্ট কোন স্কুলে পড়ে? ভারতী স্কুলে পড়ে। আজকে পরীক্ষা কেমন হবে আশা করছেন? আজকেরটা একটু নিয়ে এটা নিয়ে ওর অসুবিধা। গীতা মন্ডল, আপনার স্টুডেন্ট কোন স্কুলে পড়ে? মিলনবাগান হাই স্কুলে। এবছর তো সেমিস্টার চালু হয়েছে, কি বলবেন? সুবিধা হচ্ছে না অসুবিধা স্টুডেন্টের? সুবিধা বলতে মোটামুটি পরীক্ষামূলক ভাবে হচ্ছে, পরীক্ষা দিচ্ছে, কিন্তু টাইমটা থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার টাইমটা একটু বেশি হলে ভালো। তো 4 মাসের মধ্যে কভার করা খুব সমস্যা হচ্ছে ওদের, এটাই। আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? মোটামুটি দিয়েছে, ভালো হয়েছে বলছে। আমার নাম মালবিকা দত্ত। আজকে কোন সাবজেক্টের এক্সাম ছিল? বায়োলজি। পরীক্ষা কেমন হলো? ভালো। কতভাবে আশা করছো? হ্যাঁ, না না, 30 থেকে বেশি। হলে গার্ড কেমন ছিল? ভালো ছিল। এবছর তো সেমিস্টার চালু হলো, কি হ্যাঁ। মনে হচ্ছে, সুবিধা না অসুবিধা? একটু সুবিধা আবার একটু অসুবিধাও আছে। আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? ভালো হয়েছে, কিন্তু অঙ্কর তুলনায় আজকেরটা ভালো হয়েছে। অঙ্কটা খুব একটু বাজে হয়েছে কেন অনেকটাই। ওগুলো বাজে হলো কেন? মানে ওই যে একটা যে 10 নম্বরের ওই ব্যাপারটার জন্য আরো বেশি। এমনি ঠিকঠাক আছে। কি নাম? পূর্ণিমা সিং, কোন স্কুলে? মিলন বাগান। আজকে ভালো, আজকে ভালো। কতভাবে আশা করছো? 30 প্লাস। আর হলে গার্ড কেমন ছিল? ভালো, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুল টিচারদের হাতে কেমন সহযোগিতা পেতে সারা বছর? খুব ভালো। আমাদের স্কুলের টিচাররা খুবই ভালো। এই স্কুলের টিচারদের ব্যবহার এবং পরিবেশ কেমন? ভালো। আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? আগের অঙ্কটা খুবই খারাপ হয়েছে আমার। হ্যাঁ। একদম 10 মার্ক, 40-এ পরীক্ষা, সেখানে 10 মার্কে আউট অফ সিলেবাস। খুবই খারাপ হয়েছে অঙ্কটা। বর্ষা কর্মকার, মিলন বাগান স্কুল। পরীক্ষা তো ভালোই হয়েছে, কোশ্চেন এক্সট্রা সহজ করে বলে তো, তাই মানে আর কি ভাবতে লাগছিল একটুখানি সহজগুলো। সাবজেক্টের এক্সাম ছিল? আজকে বায়োলজি ছিল। হলে গার্ড কেমন ছিল? হ্যাঁ, ভালোই দিয়েছে গার্ড, ভালোই। আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? হ্যাঁ, ভালো। এই স্কুলের টিচার ব্যবহার এবং পরিবেশ কেমন? হ্যাঁ, অনেক ভালো। স্কুল বা সেই স্কুল টিচারদের কেমন সহযোগিতা পেতে সারা বছর? হ্যাঁ, স্কুলের স্যাররা তো অবশ্যই সারা বছর সহযোগিতা করেছেই, তাছাড়া তো এক্সাম দেওয়া সম্ভব না। আর এই পরীক্ষাকে কেন্দ্র করে কত ঘন্টা পড়াশোনা করছো? আমরা তো লাস্টের কত মাস পেয়েছি, 3 মাসই পেয়েছি আমরা, তো তার মধ্যে আমাদেরকে ম্যানেজ করতে হয়েছে কিছু, এই। এবছর সেমিস্টার চালু হলো, হ্যাঁ। কেমন হচ্ছে? সুবিধা না অসুবিধা? একদিক থেকে সুবিধা, কিন্তু আমাদের জন্য সময় কম, সেটাই সব থেকে বড় সমস্যা। কি নাম কোন স্কুল? আমার নাম সুদীপ মন্ডল, মিলনবাগান স্কুল থেকে। খুব ভালো হয়েছে। কতভাবে আশা করছো? 30 থেকে 32 হলে গার্ড কেমন ছিল? মোটামুটি। এবছর সেমিস্টার চালু হলো, কি মনে হচ্ছে, সুবিধা না অসুবিধা? অসুবিধাই বটে, কারণ কারণ ছেলেপেলেরা অত্যাধিক কম সময় পায়, এর মধ্যে এতখানি ম্যানেজ করা সায়েন্সের দিক থেকে খুবই কঠিন। এবার জানি না আর্টসে কিরম কি করে ছেলেপেলেরা, কিন্তু সায়েন্সে যথেষ্ট কঠিন। আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? আগের পরীক্ষা অঙ্ক আউট অফ সিলেবাস অনেক কিছু প্রশ্ন এসছে, তার জন্য যথেষ্ট ঝামেলায় পড়েছি। এছাড়া বাদ বাকি ঠিক আছে। অঙ্ক কি মনে হচ্ছে, কি হতে পারে এটা? অঙ্কে 20 থেকে 25। আচ্ছা, এই বছর তো স্কুল লাইফ শেষ হয়ে যাচ্ছে, কেমন লাগছে, কি বলবে এই বিষয়ে? দেখুন, স্কুল লাইফ তো শেষ হচ্ছে, এখন একটা দুঃখ তো থাকেই, কিন্তু তাও স্কুলে তো যাবোই না, স্কুল তো মনের মধ্যে থাকবেই, ব্যাস। স্কুল থেকে কেমন সহযোগিতা পেতে সারা বছর তুমি যে স্কুলে পড়ো? স্কুল থেকে খুবই ভালো সহযোগিতা পাই, খুবই ভালো প্র্যাকটিক্যাল করানো হয়, হ্যাঁ, তাই কোনো অসুবিধা হয় না। সামনে যে যারা উচ্চ মাধ্যমিক দেবে সেই ভাই বোনদের উদ্দেশ্যে কি বার্তা দেবে তোমার পক্ষ থেকে, কি বলবে? এই কম সময়ের মধ্যে অত্যাধিক পড়তে হবে, দিন রাত্রি পড়তে হবে, না তো উপায় নেই। কি নাম কোন স্কুল? অর্কপ্রভু মৈত্র, রামনগর মিলনবাগান শিক্ষানিকেতন। আজকে কোন সাবজেক্ট এক্সাম ছিল? বল সায়েন্স। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে, খুব কত পাবে আশা করছো? আশা করছি এই কত 12-13 পাবো। গার্ড ভালোই ছিল, মোটামুটি গাড়ি ভালোই গার্ড ছিল।
আগের পরীক্ষা একদম। কেমন হয়েছে? আগের পরীক্ষা ভালো হয়েছে, খুব মানে আর কি বলবো, খুব খারাপ, মানে না পারার মতন যেটাকে বলে, পারবো না, ঠিক আছে। না না, সময় পেয়েছিলাম, মানে লেখার টাইম পাইনি, দেখতে পাচ্ছিলাম না। কেন টাইম পেলাম না? লেখার টাইম পাইনি হচ্ছে, আর কি বলবো, মানে বন্ধুরা দেখাচ্ছিল না, পারবো না কিছু, ঠিক আছে। মোটামুটি ভালোই স্যার ম্যাম গার্ড দিচ্ছিল, আর কি বলবো। তাহলে গার্ড কেমন হলে ভালো হতো? একটু হালকা একটু গার্ড কম হলে একটু ভালো হতো, বুঝতে পারছো, লিখতে তো পারবো না। আচ্ছা, পরীক্ষার সময় কত ঘন্টা পড়তে? হ্যাঁ, পরীক্ষা আমি একদিনও পড়তাম না, এই কাজ মেরে যেতাম, জোগালি করতাম, ঠিক আছে, এই আর কিছু না, ঠিক আছে। কি নাম, কোন স্কুলে পড়ো? আমি মিলনময় স্কুল পড়ি, নাম অভিজিৎ বিশ্বাস। কি পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে, দুর্দান্ত, সব কোশ্চেন কমন, সব কটা। কত পাবে আশা করছো? আশা করছি ভালো উঠে যাবে কোশ্চেন। তাহলে গার্ড কেমন ছিল? তাহলে ঘাট ভালো ছিল। তুমি যে স্কুল পড়ছো স্কুল থেকে কেমন সহযোগিতা পেয়েছো সারা বছর? অবশ্যই ভালো ভালো হয়েছে বলে আজকে রেজাল্টটা ভালো হবে। আগের পরীক্ষা কেমন হলো? আগেরটাও ভালো হয়েছে। কত তো সেমিস্টার চালু হলো, কি মনে হচ্ছে, সুবিধা না অসুবিধা? টাইমের অসুবিধা, আর একটু টাইম দিলে আমাদের প্রিপারেশনটা আরো ভালো হতো, এটাই হচ্ছে। মানে আর পড়ো সেই স্কুল থেকে কেমন সহযোগিতা পেয়েছো? ভালো সহযোগিতা পেয়েছি, অবশ্যই সবসময় সাপোর্ট পেয়েছি। সবসময় বলে এসেছে যে কোনো ভয় করতে না, ভালোভাবে নিশ্চিন্ত মনে পরীক্ষা দিতে, সেইভাবেই পরীক্ষা দিয়েছি। ব্যবহার পরিবেশ কেমন? অবশ্যই ভালো, খুব ভালো ব্যবহার, খুব মানে কোনো কিছু জিজ্ঞেস করলে সেটা বুঝিয়ে দিচ্ছেন, খুব ভালো ব্যবহার। যেদিন যেরকম পারতাম, মানে সব টিউশন ক্লাস করে সবকিছু করে যেদিন যেরকম প্রিপারেশন করেছি বলে আজকে ভালো হয়েছে, এটাই হচ্ছে কথা। এরপর তো স্কুলের শেষ হয়ে যাচ্ছে, কেমন লাগছে? খারাপ লাগছে, ইমোশনাল একটা ব্যাপার, সবাইকে ছেড়ে চলে যাব, এটাই, আর কিছুই না, এটা খারাপ লাগছে। কিন্তু এই বিষয়টা ভেবে ভালো লাগছে যে পরবর্তীকালে আমরা এখন আমাদের যেই যুদ্ধটা চলছে সেটার জন্য আমরা এখন প্রস্তুতি নেওয়া শুরু করব, এটাই একটা খুশির বিষয় আর কি। কি নাম করেছো? অন্বেষাশী, লালগোপাল গার্লস হাই স্কুল। যে কোন সাবজেক্ট এক্সাম ছিল? রাষ্ট্রবিজ্ঞান। পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে, কত পাবে আশা করছো? ভালোই পাবো, এখন বলা যাচ্ছে না কত পাবো। তাহলে গার্ড কেমন ছিল? হ্যাঁ, খুব ভালো গার্ড ছিল। এরপর তো সেমিস্টার চালু হলো, কি মনে হচ্ছে, সুবিধা না অসুবিধা? হ্যাঁ, ভালো হয়েছে সেমিস্টার চালু হয়ে। আগের পরীক্ষা কেমন হয়েছে? হ্যাঁ, ভালো হয়েছে। এবছর তো স্কুলের শেষ হয়ে যাচ্ছে, কি বলবে এই বিষয়ে? কেমন লাগে? খারাপ লাগছে। সিল্কি মন্ডল ভারতী স্কুল। আগে পরীক্ষা কেমন হলো? ভালো প্রশ্ন এসেছিল, সহজ সহজই সব, কত পাবে আশা করছো? 20-22 এরকম পাবো। তাহলে গার্ড কেমন ছিল? হ্যাঁ, খুব ভালো গার্ড ছিল, মানে মাথায় ঘোরাতেই দিচ্ছিল না পিছন দিকে। তোমার মতে হলে গার্ড কেমন হলে ভালো হতো, কি বলবে? এরকম ঠিকই আছে। হ্যাঁ, এগুলো কেমন হয়েছে? আগের পরীক্ষাগুলো ভালো হয়েছে, কিন্তু এডুকেশনটা একটু কঠিন দিয়েছিল, তাছাড়া বাদ বাকি সব ঠিকই ছিল। কঠিন কেন হলো মনে হচ্ছে? মানে বইয়ের যে কোশ্চেন গুলো আমরা পড়েছি না, সেগুলো আসেনি, শুধু মানে ঘুরিয়ে উড়িয়ে এসেছে, সেই জন্য একটু কঠিন। তুমি যে স্কুল পড়ো সেই স্কুল থেকে কেমন সহযোগিতা পেয়েছো সারা বছর? ভালো, মানে ম্যামরা সবসময় সাহায্য করতো যে এরকম ভাবে পড়ো। সংস্কৃত ম্যাম আরো বেশি সাহায্য করতো যে এরকম ভাবে এটা পড়ো, এরকম। এই স্কুলের ব্যবহার এবং পরিবেশ কেমন? এমনি ভালো। আচ্ছা, এবছর সেমিস্টার চালু হলো, কি মনে হচ্ছে, সুবিধা হচ্ছে না অসুবিধা? সুবিধা হচ্ছে, কিন্তু আগের যেই রকম ছিল ওরকম হলে বেশি ভালো হতো। এমনিটাও ঠিক আছে এবার যা হচ্ছে। কি নাম, কোন স্কুল? আমার নাম তিথি বিশ্বাস, রানাঘাট ভারতী হাই স্কুল। আজকে কোন সাবজেক্ট এক্সাম ছিল? আজকে পলিটিক্যাল সায়েন্স। পরীক্ষা কেমন হলো? খুব ভালো হয়েছে, কত পাবে আশা করছো? আশা করছি 30-র উপরে হয়ে যাবে। তাহলে গার্ড কেমন ছিল? গার্ড তো ভালোই ছিল, তাও মানে কোশ্চেন যেহেতু কমন ছিল, লিখতে অসুবিধা হয়নি। আগের পরীক্ষাগুলো কেমন হলো? আগের পরীক্ষাগুলো খুব একটা ভালো হয়নি, মানে এর তুলনায় একটু খারাপ হয়েছে, কিন্তু এটা ভীষণ ভালো হয়েছে। কেন খারাপ হলো? কারণ যে কোশ্চেন ছিল হচ্ছে মানে আউট অফ সিলেবাস দিয়েছে, কি কিসের ভিত্তিতে দিয়েছে আমরা বুঝতে পারিনি। এডুকেশনের কোশ্চেন আমাদের কোনো কমন ছিল না, যেগুলো আনইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোই আমাদেরকে দেওয়া হয়েছে। এবার আমরা তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই পড়ে এসেছি, এর জন্য আমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। এবছর তো সেমিস্টার চালু হলো, কি মনে হচ্ছে, সুবিধা না অসুবিধা? মানে সময়সীমাটা যদি বাড়িয়ে দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের সুবিধা। এবার সময়সীমা যেহেতু অনেকই কম, মানে 3 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হচ্ছে, এর জন্য হচ্ছে অসুবিধা সেমিস্টার। সিলেবাস কি কমপ্লিট করা গেছিল? না, আমরা সিলেবাস কমপ্লিট করতে পারিনি। যে স্কুলে পড়ো সেই স্কুল টিচারদের কাছে কেমন সহযোগিতা পেতে চাও? আমাদের স্কুলের টিচাররা ভীষণ ভালো সহযোগিতা করেছেন, খুব ভালোভাবে আমাদের বুঝিয়েছেন। কম সময়ের মধ্যেও স্কুলে আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা নিজেরা সিলেবাস কমপ্লিট। আগামী বছর যারা পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে, ভাই বোনদের উদ্দেশ্যে কি বার্তা দেবো? বলো, ভালো করে পড়ো, নাহলে কোশ্চেন কোথা থেকে দেবে বোঝা যাবে না, খুঁটিয়ে পড়তে হবে টেক্সটটা আর সব কোশ্চেন। এবছর তো স্কুলের শেষ হয়ে যাচ্ছে, কেমন লাগছে এবং কি বলবে এই বিষয়ে? মানে ভালো লাগছে, আর একদিকে খারাপ লাগছে যে এত বছরের স্মৃতি, এতদিন একই স্কুলে পড়েছি, ছেড়ে যেতে হবে। আবার সামনে কলেজ, নতুন লাইফ, ভেবেও আনন্দ হচ্ছে। কি নাম, কোন? আমার নাম তৃষা দাস, আমি রানাঘাট লালগোপাল গার্লস হাই স্কুলে পড়ি। কোন সাবজেক্ট এক্সাম ছিল? বায়োলজি। পরীক্ষা কেমন হলো? হ্যাঁ, হয়েছে, ভালো হয়েছে, কোয়েশ্চেন গুলো সহজই এসেছিল, এবার লিখেছি।
কত পাবে আশা করছো? প্রায় 25 পেতে পারি, এবার 29 লিখেছি। আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? আগের পরীক্ষা ম্যাথ তো খুব বাজে হয়েছে এবার, মানে কারণ সিলেবাসের মানে বাইরে থেকে কোশ্চেন দিয়েছে দুটো 11 বিসি, আর তুলনামূলক টাফ এসেছে মানে ম্যাথ। আর এবছর তো সেমিস্টার চালু হলো, কি বলবে এই বিষয়ে? সুবিধা হচ্ছে না অসুবিধা হচ্ছে? সেমিস্টার পরে যারা পড়বে মানে 2008-এর যেই জন্ম সব তাদের ভালো হবে। মানে এখন তো আমরা ফার্স্ট, তাই জন্য একটু ওল্ড পাল্ট হচ্ছে, বইটা দেরিতে হয়েছে। 6 মাসের মানে সিলেবাসটা 3 মাসে কমপ্লিট করেছি, আমাদের সমস্যা হচ্ছে, বা আমাদের পরে যারা আসবে তাদের ঠিক হবে। এই 3 মাসের মধ্যে কি সিলেবাস পুরো ফুল কমপ্লিট করা গেছিল? কমপ্লিট করা গেছিল, কিন্তু রিভাইজটা ঠিক করে করা হয়নি, এই জন্য। তুমি যে স্কুল পড়ো সেই স্কুলের সাথে কেমন সহযোগিতা পেতে সারা বছর? হ্যাঁ, স্যার ম্যাডামদের সাথে তো ভালোই সহযোগিতা পেতাম। এবার টিউশনের টিচার আছে। এই এই স্কুলটির টিচারদের ব্যবহার এবং পরিবেশ কেমন? হ্যাঁ, কিছু কিছু ম্যাম আছে খুব স্ট্রিক্ট, এবার আর বাকি ম্যাম গুলো ভালো। আমার স্কুল হলো মিলনবাগান শিক্ষানিকেতন, আর আমি সমুদ্রজ্যোতি মণ্ডল। আজকে পরীক্ষা কেমন হলো? মোটামুটি কত পাবে আশা করছো? 25 আগে কোন সাবজেক্ট দেখতে? বায়োলজিক্যাল সায়েন্স আগে পরীক্ষাগুলো কেমন হয়েছে? হয়েছে মোটামুটি। ওই বললো যে ম্যাথ খারাপ একটু হয়েছে, ওটা টাফ এসেছিল প্রশ্নটা। হ্যাঁ, ওই ভেক্টর থেকে একটু অনেক টাফ হয়ে গেছিল কোশ্চেনটা ওগুলো। মানে কমন আসেনি? একদমই না। আগের পরীক্ষাগুলো কেমন হয়েছে? হ্যাঁ, বাংলা ইংলিশ হয়েছে ভালো। আর এবছর তো সেমিস্টার চালু হলো, কি মনে হচ্ছে? সুবিধা না অসুবিধা কি বলবে? সুবিধা বলতে যারা সামনে দেবে তাদের জন্য সুবিধা হবে, কারণ দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের ক্ষেত্রে যেহেতু আমাদের টাইমটা খুব অল্প হয়ে গেছে, ভোটের জন্য পরীক্ষা আগে এসে পড়েছে, তাই জন্য খুব প্রবলেম হচ্ছে। আমাদের সিলেবাস টাইমের মধ্যে শেষ হয়নি একটু টাইম। তবে আর একটু টাইম পেলে ভালো হতো। খুবই ভালো হতো। আর আজকেরটা খুব স্ট্রিক্ট ছিল, বাদ বাকিগুলো ঠিকই ছিল। আচ্ছা, তোমার মতে হলে গার্ড কেমন হলে ভালো হতো কি বলবে? আগের দিনের মধ্যে হলেই ভালো হয়, আর আজকে পুরো খুব স্ট্রিক্ট, মাথায় এদিক ওদিক কিছু হবে যাবে না। তুমি যে স্কুল পড়ছো টিচারের সাথে কেমন সহযোগিতা পেতে চাও? হ্যাঁ, ওদিকে স্যার, আমাদের হেড স্যার তো খুবই ভালো সহযোগিতা করেন। এবার বায়োলজি স্যারও ম্যাম আছেন, উনিও সহযোগিতা করেন। বিশেষ করে ফিজিক্সের স্যার, উনিও খুব সহযোগিতা করেছেন। আর এবছর তো স্কুল লাইফ শেষ হয়ে যাচ্ছে, কি বলবে? স্কুল লাইফ এসেছে তো সব হয়েই থাকে, কষ্ট একটু কিছু করার নেই, তো মেনে নিতেই হবে। মিলনবাগান শিক্ষানিকেতন স্কুল, আর নাম হচ্ছে সুরজিৎ বাগচি। আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর দেখতে থাকুন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল।